আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটি কমপ্লিটিং স্টোরি নিয়ে আলোচনা করব। কমপ্লিটিং স্টোরিটির বিষয় হচ্ছে এ গ্রিডি ডগ। স্টোরিটি আমি আগেই লিখে নিয়েছি, এখন লাইন বাই লাইন তোমাদের কাছে এক্সপ্লেইন করব। এ গ্রিডি ডগ, একটি লোভী কুকুর। ওয়ান ডে এ হাংরি ডগ, একদিন একটি ক্ষুধার্ত কুকুর ওয়াজ সার্চিং ফর ফুড, খাবারের খোঁজ করছিল। হি কেম অ্যাক্রস এ বুচার্স শপ, সে একটি কসাইর দোকানের সামনে আসে। হোয়েন দ্য বুচার ওয়াজ লিটল আনমাইন্ডফুল, যখন কসাই অমনোযোগী হয়, স্টল এ বিগ পিস অফ মিট, সে মাংসের একটি বড় টুকরা চুরি করে নেয়। অ্যান্ড রান অ্যাওয়ে টু এনজয় ইট, এবং দৌড়ে পালিয়ে যায় এটি উপভোগ করতে। এখানে আনমাইন্ডফুল শব্দের অর্থ আনমনা, স্টল শব্দের অর্থ চুরি করা, পিস শব্দের অর্থ টুকরা, মিট শব্দের অর্থ মাংস। অন দিস ওয়ে হি হ্যাড টু ক্রস এ ব্রিজ ওভার এ স্ট্রিম, যাওয়ার পথে তাকে একটি ক্ষুদ্র নদীর ওপরের ব্রিজ অতিক্রম করতে হয়। হোয়াইল ক্রসিং দ্য ব্রিজটি অতিক্রম করার সময় দ্য ডগ লুক ডাউন, কুকুরটি নিচে তাকায়, অ্যান্ড স, এবং দেখে, হিজ রিফ্লেকশন ইন ওয়াটার, পানির মধ্যে নিজের প্রতিচ্ছবি। এখানে রিফ্লেকশন শব্দের অর্থ প্রতিচ্ছবি। বাট দ্য গ্রিডি অ্যান্ড ডাল হেডেড ডগ, কিন্তু লোভী এবং বোকা কুকুর, টুক দ্য শ্যাডো as another dog with another big piece of meat in his mouth, নিজের ছায়াকেই অন্য একটি কুকুর এবং তার মুখে থাকা মাংসের টুকরো মনে করে। টু মেক অ্যানাদার ডগ অ্যাফ্রেড, অন্য কুকুরটিকে ভয় দেখানোর জন্য, হি বার্কড অ্যাট ইট, সে ঘেউ ঘেউ করে ওঠে। বাট এলাস, কিন্তু হায়, হিজ ওন পিস অফ মিট, তার নিজের মাংসের টুকরা, ফেল ইনটু দ্য ওয়াটার, পানির মধ্যে পড়ে যায়। অ্যাজ সুন অ্যাজ হি ওপেন্ড হিজ মাউথ, তার মুখ খোলার সাথে সাথে। দ্য ডগ স্টুড দেয়ার ফর এ হোয়াইল, কুকুরটি কিছু সময়ের জন্য সেখানে দাঁড়িয়ে থাকে। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে কার্সিং ফেট, এবং পরে নিজের ভাগ্যকে দোষ দিয়ে চলে যায়। শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি কমপ্লিটিং স্টোরিটি খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার। তবুও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করবে।